আমাকে করতেছে, আমি ওকে করছে, এটা তো স্বাভাবিক হতেই পারে। চাইতো আমিও যাইতাম, মানে আপু সেই যাইতাম, দুজনে একসাথেই যাইতাম। অনেকবার করছে, আমার বাসায় করছে অনেকবার। একটি এনজিও থেকে 50,000 টাকা লোন নেয় এই তরুণী। লোন নেওয়ার পর মাঠকর্মী মশুরের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে কিস্তির টাকা তুলতে স্বামী পরিত্যক্তা এই এক সন্তানের জননীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মশুর। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাসে। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। হ্যাঁ, এনজিও তো অনেক সদস্যরা মনে করেন টাকা ম্যানেজ করতে একটু লেট হয়, এটা ওনাদের কোম্পানি থেকে আসে, রাইতে 10টা বাজলেও কিস্তি দিতে হয়। এরপর ধীরে ধীরে এই নারীর সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। সখ্যতার এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কিস্তির টাকা উঠানোর নাম করে নিয়মিত এই নারীর ঘরে প্রবেশ করতেন মশুর। এরপর দুজনেই মেটাতেন তাদের চাহিদা। তো সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, নাহলে তা ভালো যদি ও বাইসে থাকে, ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস তা করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। আবাসিক হোটেলে মশুরে আমার সাথে দেখেন ব্যাক সাইডে শুয়ে রয়েছি, ভিডিও করতেছে, ও আমার ব্যাগের থেকে কি কি জানে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে সে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করব, ভালোবাসা টানে দিলাম তারে, দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। এক সন্তানের এই জননী দাবি করেন স্থানীয় লোকজনের পরিচিত হওয়ায় এবং কিস্তির টাকা উঠানোর কারণে নিয়মিত তার বাড়িতে যাতায়াত করলেও প্রতিবেশীরা বিষয়টা সন্দেহের চোখে দেখেননি। না, প্রতি মাসে একবার আসতো না। ও মনে করেন আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল, ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো। তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে হয়ে যেত। আর ও আমার বাসায় ঢুকলে মানুষের মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে, এর জন্য মনে করেন সে আমার বাসায় গেলে এটা অনেকে মাইন্ড করতো না। এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের ঘরের ভিতরেই অসংখ্যবার শারীরিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি মশুরের বন্ধুর বাসা সহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন তাকে। এইসব জায়গায় নিয়ে গিয়ে পরকীয়া প্রেমিকের প্রমাণ স্বরূপ তাকে নিয়মিত কাপড় খুলতে বাধ্য করতেন তিনি। একাধিকবার, অনেকবার করছে। কোথায় কোথায় করছে? আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপাড় না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরো বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসা, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। পরকীয়া প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গর সেই সমস্ত মুহূর্ত ছবি ভিডিও তার মোবাইলে ধারণ করে রাখতেন বলে জানান সীমা নামের এই তরুণী। এই যে ছবিগুলা, আপনাকে কিস করতেছে এমন সময় ছবি দেখেছেন? জি জি জি, মশিউর ছেলের নাম। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। এগুলো তো আর দেখানো সম্ভব না, ওটা আমি এখন দেখাবো না, কিন্তু প্রমাণ কার্যক্রমে আমি দেখাবো, এখন দেখাবো না। নেক্সট প্রমাণ ছবি দেখাচ্ছি, দাঁড়ান। আরো প্রেমিকের মধু খাওয়া শেষ, এরপর চিরাচরিত সেই কল্প বিয়ের জন্য প্রেমিক মশুরকে চাপ দিলেন এক সন্তান সহ বিবাহিত মেয়েকে সে কখনো বিয়ে করবেন না বলে সীমাকে সাপ জানিয়ে দেন। এখন সে যদি আমার বিয়ে করবে না, ভালো কথা, তাহলে সে আমার ইজ্জত নষ্ট করছে, তাহলে এটা একটা ধর্ষণের মধ্যে যায় না? সে কেন আমাকে তাহলে বিয়ে করবে না, তাহলে সে কেন আমাকে করতো? তার যদি এত মেয়ে করার মানে মেয়েদেরকে এটি করার ইচ্ছা, তার চাহিদা এত, তাহলে যে কোনো জায়গায় যায় 500-1000 টাকা দিয়ে সে থাইকে ইয়া করতো। সে আমার জীবন নষ্ট করলো কেন? আমি কি টাকার বিনিময়ে তার কাছে গেছিলাম? বলতো যে আমার আর একটু সময় দাও, 2 মাস সময় দাও, 1 মাস সময় দাও, আমি একটু সেটেল হয়ে আমার পরিবারকে বুঝাই, আমার পরিবার মাইনা নিব না, তোমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে। তা আমি বলতাম যে জিনিস পরিবার মাইনা নিব না, তো সেই জিনিসের সাথে সম্পর্ক কেন করলা? তোমার তো এটা বোঝার উচিত, আমি একটা ম্যারিড মেয়ে, আমার একটা বাচ্চা আছে, তুমি বিয়ে করো নাই, তোমার তো জানি না শুনে পাটা ফালাইবা উচিত ছিল। পরে বলে যে আমি তো তোমার মন থেকে ভালোবাসি। আমি বলছি তাহলে তুমি তোমার বাবা মাকে রাজি করো। পরে হ্যাঁ বাবা মার সাথে কথা কয় না। তারপরে আমি তার মোবাইল থেকে তার বাবা মার নাম্বার নিছি, নিয়ে তার বাবা মায়ের পর্যন্ত আমি বলছি যে দেখেন আপনার ছেলের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চাই, আমি ওকে ভালোবাসি, আপনারা আমাদেরকে একটা সম্মতি দেন বা গ্রহণ করেন। তখন ওর বাপ মার উল্টাপাল্টা ব্যবহার করে, বলে যে ছেলে তেজ্য করে দেবে, এই করবে সেই করবে। তখন তাকে সে আরো পিছায় গেছে। এই তরুণী জানান বিষয়টা মশুরের আপোষ মীমাংসার কথা বলে তাদেরকে ডেকে নেয়। প্রেমিকের কথায় সরল মনে সেইখানে যাবার পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে সেইখান থেকে কোনো রকম প্রাণ বেঁচে ফিরেছেন তিনি। বলতেছে যে তুমি কই? আমি কাছে আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে ওইটা নয়, তা আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি উনার সাথে উনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি, যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছি রুমের ভিতরে, আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, কইতাছে যে তুমি মশুরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যায় যদি কথা বলো, তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব 2 ভাই বোনরে। তখন যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একটা ভয় তো আতঙ্ক থাকতেই পারে। তারপরে উনাদের প্রস্তাবে রাজি হইয়া ইসলামে সিগনেচার দিয়ে কোনো রকম ঘর থেকে বের হয়েছি। এই ঘটনায় তার পরিবার এবং তার সমাজের কাছে মুখ দেখাতে পারছেন না বলে জানান এই তরুণী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই তরুণী বলেন, যারা ভাইরাল হয় এই সমাজে তারাই নাই বিচার পায়। মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে একটা ছেলের যদি সবকিছুই দেয়, বা আমি সবকিছু আপনার উজাড় করে দিলাম, আপনি যদি ভালো হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন, আপনি কেন আসবেন আমার কাছে? আপনি তো এটা দ্বিধাবোধ লাগবে যে এটা দেহ ব্যবসায়ী, এটা একটা খারাপ মেয়ে, ওর কাছে আমি যাব না। আপনি কেন আসলেন? দিন শেষে দেখতেছে সমাজে যারা ধর্ষণ মামলা করতেছে তাদের উপরে আঙ্গুলটা তোলা হচ্ছে যে চামড়া ব্যবসায়ী, মানে এই ব্যবসায়ী মানে খারাপ, এই সে এটা এটা। এই যে প্রিয়াকাণ্ডে নিয়ে যে বলছে, প্রিয়াকাণ্ডে সুন্দর যে দেখা বলছে যে ও খারাপ, ও খারাপ মানছি, ঠিক আছে, খারাপের কাছে কেন আসে? লাইলা বয়স হোক আর যাই হোক, ও লাইলার কাছে মামুন কেন যাবে? মামুন তো অবশ্যই স্বার্থের জন্য গেছে। তাহলে তা আমার কাছে যে মশুরে আসছে, তার তো লোভ লালসা ছিল, ওদিকে তো আমার কাছে আসছে। তা আসার পরে এখন তার স্বার্থ শেষ হয়েছে, এখন সে আমার বিয়ে করবে না, এখন বলে আমি খারাপ। আমি খারাপ, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি, সে আমার কাছে আসলো কেন? আমি ওইটার বিচার চাই।